আজকে আমি সিলেটি রান্না করতে গিয়া ডিম দিয়ে আপনারা একটা দারুণ স্বাদের রান্না করিয়া দেখাইমু। আপনারা রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। দেখুন আমি এখানে 4টা ডিম নিছি। 4টা ডিম আমি বাঙ্গিয়া এটা জারের মধ্যে বাঙ্গিয়া এটারে আমি মিক্সি করব। তো দেখুন এখানে আমি জারের মধ্যে 4টা ডিম বাঙ্গিয়া লইছি। এখন আমি এটার মধ্যে দিব অল্প হলুদ গুঁড়া, অল্প লবণ, অল্প লঙ্কা গুঁড়া, অল্প জিরা গুঁড়া, অল্প গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট 1 চামচ। তো এখন আমি এটারে মিক্সি করব। দেখুন আমার ডিম মিক্সির মধ্যে আমি গ্রাইন্ড করে দিয়েছি। এখন আমি এটারে বাফে পাকাইমু, আপনারা দেখবা। এখন আমি এটার মধ্যে দেখুন জল দিছি, জল দিয়া এখন আমি বয়াইমু। জলটা ফুটলে পরে আমি এটার মধ্যে বাটি দিব। তো দেখুন বন্ধুরা আমার কুকারের জল ফুটে গেছে গিয়া। এখন আমি দিলাম এই ছান্নিটা উপরে দিয়া। এখন আমি আমার ডিম বাফাইতে বয়াইমু প্রায় 15 মিনিট পরে। এইটা আপনারা দেখাইমু। তো দেখুন বন্ধুরা এখন আমার 15 মিনিট হয়ে গেছে গিয়ে আমার ডিম গেছে গিয়ে। এখন আমি চেক করিয়ে দেখুন। ওই দেখুন আমার এটাতে লাগছে না, একদম স্মুথলি বার হয়ে গেছে গিয়ে। আমি এরকম আপনারা একটা কিছু দিয়া চেক করিয়ে দেখবা, একটা শলা দিয়া হাতা দিয়ে চেক করিয়ে দেখবা। লাগে আমার ডিম বাখানি হয়ে গেছে। এখন আমি লামাই দিই। তো দেখুন এখন আমি ডিমটারে পিস পিস করিয়ে কাটবো। আমি এরকম এটার মধ্যে পিস পিস করে কাটিয়া আমি সব বার করিয়া দেখুন আমার পিস পিস হইয়া বাইরের এরকম পনিরের টুকরার মতো বা এরকম সব পিস কাটা হয়ে গেছে। বন্ধুরা আমি ডিমটা রান্না করার লাগে কিছু মশলা রেডি করে নিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ লঙ্কা গুঁড়া। আপনারা যদি জাল বেশি খান তাহলে আরো বেশি দিতে পারেন। আমি এটুকু দিলাম। জল দিয়া গুলাইয়া রাখো। এরকম রাখলে আর কি ভালো হয়, মিক্স হয় সব কিছু একসঙ্গে না হইলে দোলা দোলা থাকে। আমি কড়াই বয়াইয়া বন্ধুরা আমার কড়াই গরম হয়েছে। এখন আমি দিলাম সরষের তেল। আমি এখন এটার মধ্যে ডিমগুলা ভাজবো। আমার বন্ধুরা এখন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিমের পিসগুলা পালা করে ভাজবো। আমার ডিম ভাজা হয়ে গেছে যে এখন আমি নামাইয়া এরকম হালকা হালকা ভাজবা, বেশি কড়া না ভাজলে হয়ে যাবে। এখন আমি দিলাম সরষের তেল। আমি ডিমের সঙ্গে আলু দিব। আমি আলুগুলা এরকম ডিমের মতো পিস করে কাটিয়ে রাখছি। এখন আমি আলুগুলা ওই তেলে ভাজা হবে। আমি একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম দিয়া এখন আমি আলুগুলাকে ভাজা করব। তখন বন্ধুরা আমার আলু আমি লাল লাল করে ভাজা করছি। তখন আলু নামাই নিই। আমি দিলাম 3টা এলাচ, 5-6টা গোলমরিচ,
2 টুকরা দারচিনি আর 3টা লং। এখন আমার মশলা ভাজা হয়েছে, এখন আমি দিলাম পেঁয়াজ। আমি এখানে একটা বড় পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে করে দিব আমি টমেটো। এখন আমি দিলাম আদা রসুনের পেস্ট, 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি তাহলে রান্না করি, নাড়াচাড়া করিয়া আদা রসুনের গন্ধ হইবে, তারপরে আমি দিব টমেটো। তো আমার আদা রসুনের ভাজা হয়ে গেছে, গন্ধ গেছে যে এখন আমি দিলাম টমেটো। টমেটো দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করবো। এরপরে আমি দিব আলু। তো বন্ধুরা আমার যখন পেঁয়াজ টমেটো ভালো হইয়া ভাজা হয়ে গেছে গিয়া লবণ হয়ে গেছে গিয়া, এখন আমি দিব মশলা। আমি যে মশলা দিয়ে রাখলাম জলের মধ্যে মশলাটা দিলাম। এখন আমি এটারে খুব ভালো করে কষাই নিই। এখন আমি মশলার মধ্যে দিলাম আলু। আলু দিয়ে আমি খুব ভালো করিয়া কষাই নিই। তো যখন বন্ধুরা আমার মশলা ভালোভাবে কষানো হয়েছে, আলুও কষানো হয়েছে, এখন আমি দিব জল। আপনারা এরকম ভালো করে কষাইয়া করে জল দিবা, আপনারা ইচ্ছা অনুযায়ী দিবা। দিলাম 1/2 চামচ লবণ স্বাদ অনুযায়ী। তো দেখুন বন্ধুরা আমার জল ফুটি গেছে গিয়া, আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে গিয়া, আলু সিদ্ধ হয়ে গেছে গিয়া। এখন আমি এটার মধ্যে ডালমু ডিম। এখন আমি ডিমের ঢাকনা দিয়া রান্না হবে। এখন আমি দিলাম 1/2 চামচ গরম মশলা আর ধনিয়া কুচি দিয়া এখন আমি একটু সময় রান্না করিয়া নামাইব। তো বন্ধুরা আমার রান্না শেষ হয়েছে, এখন আমি নামাইলাম। আমি আজকে ডিম দিয়া ভিন্ন স্বাদে রান্না করলাম। আপনারা তো দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা এরকম রান্না করবা, করিয়া খাইয়া আমার কমেন্ট করিয়া জানাইবা। আর আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা। আর যদি কোনো নতুন দর্শক বন্ধু হইয়া থাকুন তাহলে আমার সাবস্ক্রাইব করিয়া আমার পাশে অবশ্যই থাকবা। টাটা।